আসসালামু আলাইকুম। লার্ন অ্যান্ড টিচ স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল হুদা সবাইকে স্বাগতম। তো আমরা প্রথম পর্বে শিখেছিলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে, কত প্রকার, কি কি। তো আজকে আমরা শিখব যে কিভাবে সংখ্যা পদ্ধতি একটা থেকে আরেকটায় রূপান্তর করা যায়। তো আমরা প্রথমে এখন শিখব ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার কৌশল। তো প্রথমে আমরা একটি সংখ্যা লিখছি যেটা 30.23। তো প্রথমে পূর্ণ সংখ্যাকে আলাদাভাবে করতে হবে এবং পরে ভগ্নাংশকে আলাদাভাবে করতে হবে। তো পূর্ণ সংখ্যাকে যার যার বেস দ্বারা ভাগ করতে হবে। যেমন আমি বাইনারিতে রূপান্তর করতেছি, বাইনারির বেস হচ্ছে 2, কাজেই 30কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 30কে 2 দ্বারা ভাগ করলে ফল হচ্ছে 15। হাতে কিছু থাকে না, ফল হিসেবে এখানে নামাতে হবে 0। যতক্ষণ পর্যন্ত এইখানে ফল 0 না হয় ততক্ষণ পর্যন্ত 2 দ্বারা ভাগ করতেই হবে। 2 দিয়ে 15কে ভাগ করলে সাধারণত ভগ্নাংশ হয়। তো যত দূর পর্যন্ত পূর্ণ সংখ্যা হয় তত দূর পর্যন্ত নিতে হবে। যেমন 7 দুগুণে 14, অর্থাৎ 15 হতে আর লাগে হচ্ছে 1। তো আমাদের ফল হিসেবে এইখানে থাকবে 1। তো 15-এর ভিতরে 7 বার যাবে, 2 7 বার যাবে, আর ফল হিসেবে থাকবে কত? 1। এরপরে 7-এর ভিতরে 2 3 বার যায়, 3 বার গেলে হয় 6। 7 হতে লাগে আর মাত্র 1, অর্থাৎ ফলে নামবে 1। আবার 3-এর মধ্যে 2 1 বার যায়, 2 অক্ষে 2, 3 হইতে আর লাগে আর 1 নামবে ফলে। 1-এর ভিতরে 2 যায় না, না গেলে এইখানে 0 আর এই 1 ফলে গিয়ে নামবে। এখন নিচের থেকে উপর দিকে সাজিয়ে লিখলেই মূলত যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বাইনারি পূর্ণ সংখ্যার মান, অর্থাৎ 1 1 1 1 0। এবার পরের বাকি অংশ, অর্থাৎ ভগ্নাংশের অংশ। ভগ্নাংশের অংশ লেখার নিয়ম, প্রথমে পূর্ণ সংখ্যা এবং পরে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রতিবার বাইনারি করব বিদায় বাইনারি বেস 2 দ্বারা প্রত্যেককে ভাগ করেছি। এখন ভগ্নাংশের বেলায় 2 দ্বারা প্রত্যেককে গুণ করতে হবে। 0.23কে 2 দ্বারা গুণ করলে হবে 0.46, অর্থাৎ যদি কখনো পূর্ণ এই অংশটাকে বলা হবে পূর্ণ অংশ, আর এইখানে বলা হবে এই অংশটাকে বলা হবে ভগ্নাংশ। ভগ্নাংশের অংশ এইখানে নামাতে হবে, পূর্ণ সংখ্যার অংশ এইখানে নামাতে হবে। তো আমরা দেখলাম যে 0.23কে 2 দ্বারা গুণ করলে ফল হয় 0.46, অর্থাৎ পূর্ণ অংশ হচ্ছে 0 এবং ভগ্নাংশ অংশ হচ্ছে 46। কাজেই পূর্ণ অংশের ঘরে 0 নামাতে হবে এবং এইখানে 46 নামাতে হবে। যতক্ষণ পর্যন্ত এইখানের মান 0 না হয় ততক্ষণ পর্যন্ত এই গুণ চালিয়েই যেতে হবে। তো এখন কথা হচ্ছে, গুণ যদি কখনোই 0 না হয় তাহলে কি আমরা চালিয়েই যাব না, আসলে মোটামুটি ভাবে 3 থেকে 4 ঘর পর্যন্ত গেলেই চলবে, তারপরে ফলে ডট ডট লিখে দিলেই চলবে। তো আমরা করতে থাকি। 0.46কে 2 দ্বারা গুণ করলে হবে 0.92, অর্থাৎ এখন পর্যন্ত পূর্ণ সংখ্যা হয়নি। তাহলে আমাদের ফলে পূর্ণ সংখ্যা হচ্ছে 0। আবারও 2 দ্বারা গুণ করতে হবে। 0.92কে আবারও 2 দ্বারা গুণ করতে হবে। তো 0.92কে 2 দ্বারা গুণ করলে ফল হবে 1.84, অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 পূর্ণ সংখ্যার ঘরে নামাতে হবে এবং ভগ্নাংশ 84 ভগ্নাংশের ঘরে নামাতে হবে। মোটামুটি আনুমানিক 3-4 ঘর করার পরে আর না করলেও চলবে। আর যদি ফলে এখানে 0 কোনো ক্রমে 2-3 ঘর করার পরে এসেই যায় তাহলে আর করার কোনো প্রয়োজন নেই। তো এখন এই মানটা আগে পূর্ণ সংখ্যাটা নিচের থেকে উপর দিকে সাজিয়ে লিখছি, এখন
ভগ্নাংশের অংশটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলেই চলবে। 0 0 1। যেহেতু আমাদের এখানে ফলে শূন্য আসে নাই, এখানে ফলে শূন্য আসে নাই, কাজেই পরিপূর্ণতা পাওয়ার জন্য, ফলের পরিপূর্ণতা পাওয়ার জন্য ডট ডট দিতে হবে। এই হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার কৌশল। এখন আমরা শিখব ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার কৌশল। ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হলে পূর্বের ন্যায় আগে যেমন বাইনারিতে রূপান্তর করার জন্য 2 দ্বারা ভাগ করেছিলাম, এখন অক্টালে রূপান্তর করার জন্য 8 দ্বারা ভাগ করতে হবে। তো 8 দ্বারা 175 কে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না, আসবে ভগ্নাংশ। তো কাজেই পূর্ণ সংখ্যা পর্যন্ত রাখতে হবে, বাকি অবশিষ্ট সংখ্যা ফলে নামাতে হবে। তো পরিপূর্ণভাবে 21 বার ভাগ করা যায়। 21 বার ভাগ করলে ফল হবে 168, অর্থাৎ আমাদের 175 হতে আরো 7 লাগে। তো আমাদের পূর্ণ বার গেল 21 বার, আর অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 7। এই 7 নামবে ফলে। এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত এইখানে ফলের শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করতেই হবে। এরপরে 8 দ্বারা 21 কে ভাগ করা যায় না, ভাগ করলে ভগ্নাংশ হয়। তো পরিপূর্ণ রূপে পূর্ণ সংখ্যা পেতে হলে 2 বার ভাগ করা যায়। 8 দুগুণে 16, অর্থাৎ 2 বার ভাগ করা যায়। তো 16 আর অবশিষ্ট থাকে 21 বানাতে, আর অবশিষ্ট থাকে 5। 8 এর ভিতরে আবারও 2 যায় না, না গেলে এইখানে 0 আর এই 2 নামবে ফলে। এখন নিচের থেকে উপর দিকে সাজিয়ে লিখলে যেই ফলটা হবে সেটি আমাদের কাঙ্ক্ষিত ফল, অর্থাৎ 2 5 7। এরপরে ভগ্নাংশের অংশ করতে হবে। তো পূর্ণ সংখ্যার অংশে পূর্ণ সংখ্যার ফল নামাতে হবে এবং ভগ্নাংশের অংশে ভগ্নাংশের ফল নামাতে হবে। আমাদের এখানে ভগ্নাংশের অংশে ফল ছিল 0.15। 0.15 কে 8 দ্বারা গুণ করলে ফল হবে 1.20, অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 পূর্ণ সংখ্যার ঘরে নামাতে হবে এবং 0.20 ভগ্নাংশের ঘরে নামাতে হবে। এরকম গুণ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না এইখানে ভগ্নাংশের এইখানে ফল শূন্য না হয়। তো আমরা আনুমানিকভাবে 3 থেকে 4 ঘর পর্যন্ত নিব এবং ফলে ডট ডট বসিয়ে দিব। এরপরে 0.20 কে 8 দ্বারা গুণ করলে ফল হয় 1.60, অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 এই ফলে নামবে এবং 0.60 ভগ্নাংশের ঘরে নামবে। 0.60 কে আবারও 8 দ্বারা গুণ করলে ফল হবে 4.80, অর্থাৎ পূর্ণ সংখ্যা 4 পূর্ণ সংখ্যার ঘরে নামবে এবং ভগ্নাংশ 0.80 ভগ্নাংশের ঘরে নামবে। এখন এই মানগুলিকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলে যেই মানটা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, অর্থাৎ 1 1 4। যেহেতু আমরা এই ভগ্নাংশের ঘরে কোনো রকম শূন্য পাইনি, অর্থাৎ রয়ে গেছে, এই কারণে ডট ডট দিতে হবে। এভাবেই ডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। এরপরে আমরা শিখব কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো আমি একটা সংখ্যা লিখছি 2479.50। তো পূর্বের ন্যায় ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা পূর্ণ অংশকে ভাগ করতে হবে এবং হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা ভগ্নাংশ অংশকে গুণ করতে হবে। 2479 কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল ভগ্নাংশ হয়। যতক্ষণ পর্যন্ত পূর্ণ অংশ হয় ততক্ষণ পর্যন্ত নিতে হবে এবং বাকি ভগ্নাংশ অংশকে, এটা হইলই না, প্রথম থেকে আবার কল।
এরপরে আমরা শিখব কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো পূর্বের ন্যায় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভগ্নাংশ অংশকে গুণ করতে হবে। তো আমরা ভাগ করি, দেখি কি হয়। 16 দ্বারা 2479কে ভাগ করলে ভগ্নাংশ হয়, কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা পর্যন্ত ভাগ করতে হবে। এরকম ভাবে 154 বার ভাগ করা যায়। তো 154 বার ভাগ করলে ফল হয় 2464, অর্থাৎ আমাদের এখানে আছে 2469। তো 2469 পেতে হলে আমাদের আর দরকার হচ্ছে 15। এই 15 নামাতে হবে ফলে। তো যেহেতু আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, তো 15 যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এফ, অর্থাৎ 15 বদলে এফ লিখতে হবে। যতক্ষণ পর্যন্ত না এইখানে শূন্য হয় ততক্ষণ পর্যন্ত এই ভাগ কার্যক্রম চালিয়ে যেতে হবে। 154কে আবারও 16 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 9, অর্থাৎ পরিপূর্ণভাবে 9 বার 16 দ্বারা ভাগ করা যায়। তো 9 বার 16 দ্বারা ভাগ করলে ফল হয় 144, অর্থাৎ 154 হতে আরো দরকার হয় 10, সেই 10 নামাতে হবে ফলে। তো হেক্সাডেসিমেল সংখ্যায় 10 নামানো যাবে না, মূলত নামাতে হবে 10-এর বদলে এ। 16 দ্বারা 9কে আবারও ভাগ করতে হবে। তো 16 দ্বারা 9কে ভাগ করা যায় না। 16 দ্বারা যেহেতু 9কে ভাগ করা যায় না, সেহেতু এখানে নামাতে হবে 0, আর এই 9 নামাতে হবে ফলে। এখন নিচের থেকে উপর দিকে সাজিয়ে লিখলে যেই ফল পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফল, 9AF। এরপরে ভগ্নাংশের অংশ করতে হবে। তো ভগ্নাংশের অংশকে ঠিক আগের মতোই 16 দ্বারা গুণ করতে হবে। তো 0.50কে 16 দ্বারা গুণ করলে গুণফল 8.00 হয়, অর্থাৎ 8 পূর্ণ সংখ্যা। এই কারণে 8কে পূর্ণ সংখ্যার ঘরে নামাতে হবে এবং 00 ভগ্নাংশ, এইটি ভগ্নাংশের ঘরে নামাতে হবে। যেহেতু আমরা ভগ্নাংশের এখানে 00 পেয়ে গেছি, সেহেতু আর 16 দ্বারা গুণ করার প্রয়োজন নেই। এখন এই সংখ্যাকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলেই চলবে। যেহেতু সংখ্যা এখানে একটি, তো এখন যেভাবে খুশি লিখলেই চলবে। যদি একের অধিক সংখ্যা এখানে থাকতো তাহলে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলে যেই ফলটা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফল। আর যদি এইখানে গুণ করার পরও ফল 0 না আসতো, তখন আমরা এই 8-এর পরে আগের মতো ডট ডট দিয়ে দিতাম। এইখানে বেস দিতে হবে 16। তো আশা করি শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো আশা করি বন্ধুরা কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়, ডেসিমেল সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করা যায়, ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়, তার পরিপূর্ণ কৌশল আমরা সবাই বুঝতে পেরেছি। তো এরপরে আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করা যায়, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা যায় এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো পরবর্তী ভিডিওটি আমাদের ভিডিও ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।